सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের শাহী পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম আদায়ের লক্ষ্যে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ও রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। সর্ব হালতে সর্ব অবস্থায় প্রশংসা একমাত্র চলবে কার? সবাই বলেন কার? একমাত্র আল্লাহ পাকের সর্ব হালতে প্রশংসা চলে। তো আল্লাহ পাক বড় ইহসান করেছেন আমাদেরকে। এক বছর পর আবার জিলহজ মাস আমাদের সামনে চলে আসলো। এই জিলহজের ভিতরে সবচাইতে দামি ইবাদত হলো প্রতিটা দিন প্রতিটা রাত্র আল্লাহ পাকের কাছে অনেক বড় দামি। এই জিলহজের চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক দিনের ইবাদত এক এক বছর ইবাদতের সব আমলনামায় লিখে দিবেন। রাতের বেলা যদি কেউ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব যা হবে ওই সওয়াব তার আমলনামায় জমা হবে প্রতিটা রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি মাস হলো জিলহজ মাস। সবচেয়ে জিলহজের 10 দিন বান্দার কাছে প্রিয়, আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। এর ভিতরে আবার আরাফার দিনের আমল আরো বেশি উত্তম। আরাফার দিনের আমল আরো বেশি উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আরাফার চাঁদ মানে এই চাঁদের 9 তারিখ, এই 9 তারিখের দিন যদি কেউ রোজা রাখে, একটা রোজার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 1 বছরের পিছনের গুনাহ মাফ, 1 বছরের সামনের গুনাহ মাফ। দেখছেন অনেক ফজিলত। এই জন্য সামনে আসতেছে আরাফা। এই আরাফার দিনের রোজা আমরা যেন সকলে রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, জিলহজের চাঁদের ভিতরে আরো আমল আছে। এর ভিতরে রাসূল বলেছেন, চাঁদ ওঠার আগে থেকে ধরে কোরবানির আগ পর্যন্ত যদি কোনো শরীরের অবাঞ্ছিত লোম, হাত পায়ের নখ কোনো আল্লাহর বান্দা যদি না কাটে, আমল নামায় কোরবানি করার সওয়াব জমা হয়ে যাবে। একটি কবুল হজ, একটি কোরবানির সওয়াব আমল নামায় জমা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিলহজের ভিতরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বান্দার ইবাদতের ভিতরে গ্রহণযোগ্য ইবাদত হলো ইহরাকুদ্দম, কোরবানি করা, রক্ত প্রবাহিত করা। এটাও একটা। এজন্য জিলহজের চাঁদ উঠে গেছে। আজকে মনে হয় দ্বিতীয় দিন, চাঁদের দ্বিতীয় দিন। আগামী এই শনিবারের পরের শনিবার জিলহজের কোরবানি আমাদের, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কোরবান শব্দের অর্থ হলো বিলীন করা, উৎসর্গ করা। কোরবানি শব্দের অর্থ হলো কি ভাই? বিলীন করা, উৎসর্গ করা। আপনার আমার সবচেয়ে প্রিয় জিনিস, দামি জিনিস কোরবানি করা। যেমন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছেন, এই লোকটা আল্লাহর বান্দা 1 লক্ষ, 1.5 লক্ষ, 50,000, 80,000 এই টাকাগুলো একটা ঘন্টা, একটা মুহূর্তের ভিতরে আল্লাহর রাস্তায় কোরবানি করে উৎসর্গ করে দেয়, ঠিক না বেটি? এই জন্য রাসূল বলেছেন, আপনি আমি কোরবানি করব জমিনে, আর রক্ত প্রবাহিত হইতে দেরি আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হইতে দেরি না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, এগুলা সব একমাত্র কার জন্য করতে হবে? এই কুরবানি, নামাজ, রোজা, হজ, এগুলা সব কার জন্য ভাই?
একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্য, আর কারো জন্য না। আমরা জমিনে কুরবানি করতেছি, আমার রক্ত কুরবানি, মাংস, গোশত, চামড়া সব এই দিকে বিলীন হয়ে যায়, আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছে না। আল্লাহ পাকের কাছে শুধু একমাত্র বান্দার মনের তাকওয়া, মনের নেক নিয়াত আল্লাহর কাছে পৌঁছে। এই কোরবানি আসলো কোথার থেকে? কোরবানি আমরা কেন করতেছি? কোরবানি করলে লাভ কি? কোরবানি কেন করতেছি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানি যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি জমা করে দিবে। হাসরের ময়দানে এই যে প্রাণীটা আপনি জবাই করলেন, এই প্রাণীটা চামড়া, খুর, রক্ত, মাংস নিজে সমান হয়ে যাইয়া আপনার হাসরের ময়দানে বিকুরুনিহা, এই শিরিং মিরিং যা কিছু আছে সব নিয়ে হাসরের মাঠে সে উপস্থিত হয়ে যাবে। বান্দার পক্ষে সাফাই গাবে কোরবানিটা। এই জন্য আমরা যারা কোরবানি করতেছি, আমাদের লাভ হলো প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক একটা নেকি লিখে দিবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, ভেড়া বকরির ব্যাপারে আপনার অভিমত কি? ফাসুফু ইয়া রসুল আল্লাহ, ভেড়া বকরির ব্যাপারে আপনার অভিমত কি? আল্লাহ রসুল বলেছেন, ভেড়ার পশম যদিও বেশি, এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি জমা হয়ে যাবে। ক্বালা ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। পয়গম্বর বলেন, প্রতিটা পশমের বিনিময়ে বান্দার আমলনামায় একটা করে নেকি জমা হয়ে যাবে। কোরবানি কেন করতেছি? কোরবানি আসলো কোথার থেকে? আল্লাহর পয়গম্বরকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কোরবানি কি? রসুল বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। কার সুন্নত ভাই? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম নবী বিভিন্ন পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাকের কাছে, আগুনে পর্যন্ত নবুয়তি পাওয়ার পরে আগুনেও ফালাইছেন। এরপরে আরো পরীক্ষা নিয়েছেন, 120 বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন ইব্রাহিম নবী, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম নবীর স্ত্রী বিবি হাজেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে যখন বন্দেই মনে করলেন, বাজা মনে করলেন, আর সন্তান হবে না, তখন ওই ফিরাউনের কন্যা হাজরাকে তিনি ইব্রাহিম নবীর খেদমতে দান করে দিলেন। এই পৃথিবীর ভিতরে সবচাইতে সর্বপ্রথম যিনি নিজের স্বামীর ভাগ প্রথম দিয়েছেন বিবি হাজরার সতীন, অর্থাৎ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নজির পৃথিবীতে কেউ কোনোদিন করতে পারে নাই। বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আর কোনো সন্তান হবে না, ওই সময় তিনি হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইব্রাহিম নবীর খেদমতের জন্য দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম নবী দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, প্রভু গো আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে। দোয়া করতেছেন ইব্রাহিম নবী, দোয়া কাঁদতেছেন, কিন্তু আল্লাহ পাক যখন হুকুম করবেন তখনই তো হবে সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজরার ঘরে সন্তানের শুভ সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবীর বিবি হাজরার গর্ভে সন্তানের শুভ সংবাদ আল্লাহ নিজে দিয়া দিলেন, এই ইব্রাহিম তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে। বিবি হাজরা তখন বয়স হয়েছিলেন 99 বছর। কত বছর? 99 বছর। ওইদিকে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়েছিলেন 120 বছর। 120 বছর কোনো সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে।
কামাই খাওয়ার আশা নাই রে মাটি দিবে কে। ইব্রাহিম নবী কাঁদতেছে, আল্লাহ তুমি একটা সন্তান দাও। মৃত্যুবরণ করলে তো মাটি দেওয়ারও লোক লাগে, কথা বোঝেন নাই ভাই? আমরাও তো দোয়া করি, আল্লাহ তুমি সন্তান দাও, শেষ বয়সে তো সন্তান দিয়ে একটু উপকার যেন হয়, নেক সন্তান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান যখন হয়ে গেলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম তোমার এই সন্তান তুমি দূরে এমন এক জায়গায় দিয়ে আসো, যেই জায়গায় কোনো মানুষ থাকে না, জনমানবহীন স্থানে সন্তানকে তোমার স্ত্রীকে রেখে আসো। ইব্রাহিম নবী স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও আমার প্রাণের স্ত্রী, চলো। উটের উপরে সাওয়ার হয়ে রওনা করলেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আগেই জানায় দিয়েছেন, এই উট যেই জায়গায় যায় থামবে, ওই জায়গায় তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসবা। সন্তান এবং স্ত্রীকে নিয়ে রওনা করলেন ইব্রাহিম নবী। সাথে নিলেন কিছু পানি এবং কিছু খাবার, খেজুর, আরবের খেজুর নিলেন 1 মশক, কোনো বর্ণনায় পাওয়া যায় 2 মশক পানি অথবা একটু খেজুর। এগুলা নিয়ে সন্তান এবং স্ত্রী নিয়ে উটের পিঠে রওনা করে সফর করতেছেন। বর্তমানে যেই জায়গার ভিতরে ঝমঝমের পানি, এই জায়গার ভিতরে যাইতে যাইতে উটটা ওই জায়গার ভিতরে বসে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উট যখন বসে পড়লেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠের থেকে নামলেন, সন্তান এবং স্ত্রীকে ওই জায়গার ভিতরে রাখিয়া বললেন, তোমরা এখানে থাকো, আমি চলে যাইতেছি। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতে দেরি, প্রাণের স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ওগো স্বামী, এই জনমানবহীন স্থান যেখানে শুধু মরুভূমি আর পাহাড়, এই জায়গায় কিচ্ছু নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো বাড়িঘর নাই, আপনি এই জায়গায় আমাদেরকে রেখে যাইতেছেন, আপনার কি আমাদের জন্য একটু মায়া লাগে না? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, পিছনের দিকে তাকায় না, না তাকায় বলতেছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমরা তো জানো না, এই সন্তানের জন্য আমি আমার মালিকের দরবারে দীর্ঘদিন কান্না করেছি, কান্নার ফসল আমার সন্তান। এই সন্তানের মায়া অবশ্যই আমার অন্তরের ভিতরে আছে। সন্তানের মায়া শুধু তোমার একলা না, সন্তানের মায়া তো আমারও আছে। সন্তান রেখে আমি তোমাদেরকে আমার নিজের ইচ্ছায় রেখে যাইতেছি না গো প্রাণের স্ত্রী, আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে, এই আল্লাহ পাকের মহান হুকুম, এই তোমাদেরকে এই জায়গার ভিতরে রেখে যাওয়া, এটা আমার আল্লাহর ওয়াদা। ইব্রাহিম নবীকে ডাক দিয়া স্ত্রী বলতেছেন, যদি আপনার মালিকের অর্ডার হয়ে থাকে, ও আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, আপনার উপরে কোনো দাবি নাই। সুবহানাল্লাহ বলে, আপনার উপরে আমাদের কোনো দাবি নাই, এই সন্তান এবং আমাদেরকে রেখে যান, আপনার কাছে আমাদের কোনো দাবি নাই, এই সন্তান এবং আমাকে আমার মালিক আমাদের জন্য যথেষ্ট। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে রেখে চলে আসলেন। মাঝে মাঝে যাইয়া এবং সন্তান এবং স্ত্রীকে দেখে আসেন। এক পর্যায়ে খাবার এবং পানি শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সন্তানের মুখের দিকে তাকায় দেখে জিহ্বা শুধু ঠোঁট ভিজাইতেছে আর কান্না করতেছে। আমাদেরও দেখুন গলা শুকায় যায়, আমরা এরকম করি না ভাই, ঠোঁট ভিজাই না? ইব্রাহিম নবী স্ত্রী সন্তানের মুখের দিকে তাকায় দেখতেছেন শুধু ঠোঁট ভিজায় কান্না করতেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাজরা সন্তানের মুখের দিকে একবার তাকায় আর নিজের স্তনের দুগ্ধ পান করায়। এক পর্যায়ে এই বুকের দুধ পর্যন্ত শেষ হয়ে গেছে। নিজে যদি খানা না খাইতে পারে বুকে দুধ আসে না, কথা ঠিক না ঠিক? বুকের দুধ যখন ফুরিয়ে গেলেন, সন্তানের কান্না সহ্য করতে পারে না মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের জন্য একটু পানির জন্য এইদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। একবার এই দিকে যায়, ডানে যায়, আবার সন্তানকে আইসা দেখে নাকি কোনো সন্তানের উপর কোনো আক্রমণ করে কিনা কেউ, আবার বামের ভিতরে যায়। এমনি ভাবে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একবার নয়, দুইবার নয়, 7 বার। একবার ওই মাথা থেকে এই মাথা, এই যে দৌড়াইছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত হাজিরা হজে যাবে, এই সাফা মারওয়া পাহাড়কে না দৌড়াইলে তাদের হজ পরিশুদ্ধ হবে না। সুবহানাল্লাহ। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই দৌড়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্মৃতি স্বরূপ রেখে দিয়েছেন। সন্তানের জন্য দৌড়াইতেছে। আল্লাহ পাকের একটা ওয়াদা, বান্দা যেই জায়গায় যায় চেষ্টা করে শেষ হয়ে যায়, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায় আল্লাহ পাকের রহমত সেখানে শুরু হয়। ঠিক না বেটি? ভাইরা আমার, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিমা দৌড়াইছে। মহিলা মানুষ জোরে দৌড়াইতে পারে না, একবার এই দিকে গেছে, একবার এই দিকে গেছে। এই যে দৌড়াইছে, 7টা চক্কর দিছে সাফা মারওয়া পাহাড়ের ভিতরে, এইভাবে দৌড়াইছে, সাই করছেন, দৌড়াইছেন। সেই দৌড়টাকে কিয়ামত পর্যন্ত স্মৃতি স্বরূপ আল্লাহ পাক সকল হাজিদের জন্য রেখে দিয়েছেন। ভাইরা আমার, এবার যাইতেছেন, দৌড়াইতেছেন, দেখেন কোনো পানির ব্যবস্থা নাই। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, বড় দয়ার মালিক আমার আল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির থেকে জিবরাইল আমিনকে অর্ডার করে দিলেন, জিবরাইল আর দেরি করিস না, আর দেরি করিস না, এই ইসমাইলের পায়ের গোড়ালি থেকে কুদরতিভাবে পানির ফোয়ারা চালু করে দে। পানির ফোয়ারা যখন চালু হয়ে গেল, ওই পানির চালু হয়ে যাওয়ার পরে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিকে থামায় রাখতে পারতেছে না, পানি আটকায় রাখতে পারতেছে না, পানি চলে যায়। উনি কোন রকম পাহাড়িয়া মরুভূমি বালুর ভিতরে পানি চলে যায়, এইভাবে বান কোন রকম দিতেছেন আর বলতেছেন, এর পানি জম, থাম। আমাদের বাংলা ভাষা হলো থাম, আর আরবিতে বলে জম জম, বুঝুন নাই? এই জন্য ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কোন রকম একটু পানি ঠেকায় দিয়া রাখতেন, কোন রকম একটু। এইভাবে যখন আটকায় রাখলেন, ওই দিকে পানির চালু হয়ে গেল কুদরতিভাবে পানি, এমন পানি, জমজমের পানি। আল্লাহ পাক কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দা যখন জমজমের পানি পান করে, একটা নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়তটাও কবুল করে নেয়। বরকতের পানি খাইলে ক্ষুধাও নিবারণ হয়। জমজমের পানির একটা বরকত আছে আলাদা। এজন্য জমজমের পানি দাঁড়ায় খাওয়া সওয়াব, বৈশা খাওয়া না। এটা সুন্নত হলো দাঁড়ায় খাওয়ান। কথা বুঝে আসছে? অন্য অন্য পানি কোনো খাবার দাঁড়ায় খাওয়া ঠিক না, কিন্তু জমজমের পানির ব্যাপারে আসছে, এটা দাঁড়াই খাইতে হয়। সুবহানাল্লাহ বলেন। একটু ব্যতিক্রম। যাই হোক, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সন্তান নিয়ে রাখতেছেন, লালন পালন করতেছেন। আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, সন্তান যখন একটু বড় হলেন, বড় হওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তোমার ওই সন্তান এবং স্ত্রীকে নিয়ে আসো। এবার সন্তানকে আনার জন্য ইব্রাহিম নবী যাইতেছে, উটের উপর সাওয়ার হবে। এখানে আরেকটা ঘটনা আছে, 372 জনের একটা বিশাল কাফেলা, ওনারা যাইতেছেন ব্যবসা করার জন্য, সিরিয়ায় যাইতেছেন। রাস্তা ভুল করিয়া ওই জায়গা দিয়া যাইতেছেন, দেখে যে নিবু নিবু কোন রকম একটু আলো জ্বলতেছে, নিবু আলো জ্বলতেছে। চলে গেলেন সেখানে, যায় দেখেন একজন মহিলা একটা সন্তান বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বললেন, আমাদের এই বাচ্চা এই জায়গায় কোনো বাড়ি ঘর নাই, আপনি একা কেমনি বাচ্চা নিয়ে বসে আছেন? বলতেছেন, আমি স্বামীর পরিচয় দিলেন, আমি তো, আমার স্বামী হলেন অমুক জাগার নবী, আল্লাহ পাকের হুকুমে আমাদেরকে এইখানে আমার আল্লাহ পাকের হুকুমে রেখে গেছেন। জিজ্ঞেস করলেন, আপনাদের এই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা আসেনি? আমাদের এই 372 জনের কাফেলার উট ভেড়া বকরি সকলের গলা শুকায় গেছে, পানির পিপাসায় সকলে কাতর, এই জায়গায় কোনো পানির ব্যবস্থা আসেনি। এই কথা বলতে দেরি বিবি হাজেরা বলতেছেন, তোমরা এই যে একটা আল্লাহর কুদরতি পানির ফোয়ারা উঠছে, এখান থেকে তোমাদের যত খুশি তোমরা পানি পান করো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। 372 জনের কাফেলা সবাই পরিতৃপ্তি করে পানি পান করলেন, মস্কের ভিতরে পানিও ভরলেন। তাকায় দেখতেছেন 1 ইঞ্চি পানি কমে না। আদৌ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জমজমের পানি
কিয়ামত পর্যন্ত ওখান থেকে উঠবে। আর হাজিরা টনকে টন পানি নিয়ে আসে, হাজিরা এক দিনের জন্য পানি সেখানে শর্ট পড়ে না। এক একজন হাজিরা টনকে টন, কেউ মনে করেন কথার কথা 2 গেলেন 3 গেলেন 20 কেজি এরকম করে পানি আনে কি হাজিরা, ঠিক না? এরকম পানি আনে জমজমের, এক একজন এত পানি আনে, এরপরও শর্ট পরে। ভাইরা আমার, 372 জন কাফেলা ওই জায়গার ভিতরে। চিন্তা করলেন এখানে তো এত কুদরতি জায়গা, ওই জায়গায় তারা বসতি স্থাপন করলেন, বাড়িঘর হয়ে গেল। এইদিকে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আনার জন্য যাইতেছে, পথের মধ্যে তাকায় দেখে বাড়িঘর হয়ে গেল ওই জায়গাটা। এক পর্যায়ে যাইতে যাইতে দেখে উটের সামনে একটা ছোট্ট বাচ্চা দৌড়দৌড়ি করে। এই বাচ্চাটা দেখা উট দাঁড়ায় গেছে, লড়াচড়া বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের এত তাড়া করতেছে, চল চল, উট আর লড়ে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটকে যত তাড়া করে উট জায়গায় স্টপ হয়ে গেছে, দাঁড়ায় রইছে। উটের মাথায় আঘাত করে, পিঠে আঘাত করে, যাওয়ার জন্য উট লড়ে না। এইভাবে যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করে বলতেছেন, ওরে ইব্রাহিম, তুমি যদি এই তোমার সামনে যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে উটের পিঠে যদি এই বাচ্চাটা উঠায় না নাও, কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত দীর্ঘায়িত করা হয়, আর এই বাচ্চা যদি উটের পিঠে না উঠায় নাও, এই উট তোমার একটা কদম লড়বে না। সুবহানাল্লাহ, উট লড়বে না। বুঝলেন এই বাচ্চাটাই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান। উনি সন্তানকে উটের উপরে উঠায় নিলেন পিঠে। এবার বলতেছেন, বাবা তোমাদের ঘর কোথায়? পরিচয় দেয় না, আমি তোমার বাবা। পরিচয় না দিয়া বলতেছেন, তোমাদের ঘর কোন জায়গায়, তোমরা কোথায় থাকো? বলে, ওই যে দেখেন একটা ছোট্ট সুপ্রির মতো দেখা যায়, এই জায়গায় আমার আম্মা থাকে। গেলেন ইব্রাহিম নবীর স্ত্রী স্বামীর কদম মুসি করলেন, সালাম করলেন, স্বামীর সাথে আবার চলে আসলেন বাড়িতে। আসার পরে সন্তানের সাথে একটা বাবার মহব্বত তৈরি হইল। বয়বৃদ্ধ বয়সের সন্তান হইলে সবারই একটু মায়া লাগে, কথা ঠিক না ঠিক? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সাথে একটা মহব্বত তৈরি হয়ে গেল। সন্তানের সাথে এক বর্ণনায় তাফসিরে মাঝহারির ভিতরে লেখেন 9 বছর বয়স হয়েছে অথবা 13 বছর বয়স হয়েছে। কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান। সুখে দুঃখে বিপদে একটু বাবার সাহায্য সহযোগিতা করবে। এমন সময় ইব্রাহিম নবী স্বপ্নের ভিতরে দেখতেছেন, খাব মে দেখ খা খলিলুল্লাহ নে হুকমে কুরবানি দেয়া আল্লাহ নে। স্বপ্নে দেখতেছেন, এই তোমার প্রিয় বস্তু কুরবানি করো আল্লাহর রাহে। ইব্রাহিম নবী উনি জানতেন নবীদের স্বপ্ন এটা কোনো শয়তানি না। নবীদের স্বপ্ন যারাই দেখছেন, যেই নবী দেখছেন সব ওহী, এটা আল্লাহর কুদরতি। আল্লাহ নিজে দেখাইছেন। নবীদের চক্ষু বন্ধ হয়, চামড়ার চক্ষু বন্ধ হয়, অন্তরের চক্ষু ঘুমাইলেও খোলা থাকে, তারা সব দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। ওনাদের চর্মচক্ষু বন্ধ হয়, অর্থাৎ এই চোখ বন্ধ করে ঠিকই, ভিতরের কুদরতি চোখ আল্লাহ যেটা দিয়েছেন অন্তর্চক্ষু, এটা আল্লাহ পাক ঘুম দেন না। এজন্য ওনারা ঘুমাইলেও চোখে দেখেন। ভাইরা আমার, স্বপ্ন দেখলেন ইব্রাহিম নবী সকালবেলা উঠে 100 উট কোরবানি করলেন। 1 দিন 2 দিন 3 দিন কোরবানি করলেন। 3 দিন কোরবানি করার পরে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মা যা তারা। স্বপ্নে দেখতেছেন তোমার প্রিয় বস্তু সবচেয়ে যাকে বেশি ভালোবাসো ওইটাকে কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝলেন আমার মালিক আবার আমার থেকে পরীক্ষা নিবে, কারণ পরীক্ষা দিতে দিতেই বড় হয়েছি, এখন আবার পরীক্ষা নেবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়া বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। এ সন্তান, আমি স্বপ্নের ভিতরে দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি? ইয়া আবাতি ফাআল মা তুমার, তোমার হুকুম কি, তোমার ইচ্ছা কি, ব্যক্ত করো। ইব্রাহিম নবী এই কথা বলতে দেরি সন্তান জবাব দিতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন। আল্লাহু আকবার। আরো জোরে বেরিয়ে আল্লাহু আকবার।
ইব্রাহিম নবীও তখন খুশি হয়ে আল্লাহু আকবার বলেছিলেন। এই জন্য আপনাদেরকেও বললাম, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখের থেকে শুনলেন যে আপনাকে যেই আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন। ইয়া বাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, আপনি আদেশ পালন করেন, কোনো বাধা নেই। স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, আতর গোলাপ সুরমা খুশবু মাখিয়া ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া, ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তানকে দ্রুত সাজায় গুজায় দাও, আমি তোমার সন্তানকে নিয়ে বনবাসে বের হয়ে যাব। জবাইয়ের কথা বললে মহিলারা একটু ইতস্তবোধ করতে পারে, এই জন্য ঘুরায় একমতে বললেন আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাব। স্ত্রী সন্তানকে দিয়া দিলেন, স্বামী সন্তান সাথে নিয়ে এবার রওনা করলেন মিনা প্রান্তরের দিকে। যত হাজিরা যায়, হাজিদের হজ, ওই হজ্জে বাইতুল্লাহ করার পরে মিনা প্রান্তরে ওই কঙ্কর শয়তানের গায়ে পাথর মারিয়া কোরবানি করে, ঠিক না বে ঠিক? কোরবানি করতে হয়। ভাইরা আবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরো সন্তানকে নিয়ে রওনা করলেন। পথের মধ্যে শয়তান এসে বলতেছেন, ইসমাইল কোথায় যাইতেছো? তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে হাঁটতেছেন, বাবা পিছনে। এই জন্য সন্তানের আদব হলো সন্তান সব সময় বাবার পিছনে হাঁটবে, আগে না। এটা একটা আদব। ইব্রাহিম নবীকে ইসমাইল নবী জাতিকে শিক্ষা দিয়েছেন, সন্তানের জন্য আদব হলো বাবার পিছনে পিছনে হাঁটা। ইব্রাহিম নবী আগে হাঁটতেছেন, ইসমাইল নবী পিছনে পিছনে হাঁটতেছেন। শয়তান যখন আইসা বললেন তোমাকে জবার জন্য নিয়ে যায়, ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, এই যে বুড়া মানুষটা বারবার বলতেছেন আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইব্রাহিম নবী বললেন, তাড়াতাড়ি কয়টা পাথর মার। আরব দেশে তো পাথর, এই কথা বোঝেন নাই? উনি উঠাইয়া একবার 60টা কইরা কইরা 3বার পাথর মারছে। কয়বার? 3বার। গোটা পৃথিবীর হাজিরা হজ্জে বাইতুল্লাহ গেলে ছোট্ট একটা গাঠুরি বান্দিয়া, পাথর বান্দিয়া লয়া এইভাবে কান্দে কইরা যায়া শয়তানের গায়ে, বড় শয়তানের গায়ে একটা একটা করে পাথর মারে, ঠিক না বেটি? ওই যে ইব্রাহিম নবীর আদেশে সন্তান মারছে শয়তানের গায়ে, ওই স্মৃতি কিয়ামত পর্যন্ত, আল্লাহ আদৌ পর্যন্ত যারা হজে গেছে সবার জন্য ওই পাথর মারা এটা অপরিহার্য কর্তব্য। কথা বুঝে আসছে? যে হাজির জন্য একটা স্মৃতি রেখে দিয়েছেন। যাই হোক ভাইয়ের আমার, ইব্রাহিম নবী যখন ময়দানে চলে গেলেন ওই সন্তান নিয়ে, এই দিকে স্ত্রীর কাছে যায় বলতেছেন, তুই তো সন্তান তো পাঠাই দিছস জবাই করার জন্য। ইব্রাহিম নবী স্ত্রী জিজ্ঞেস করেন, এই কার হুকুমে? বলে, এটা তো ইব্রাহিম নবীর ইচ্ছায় না, আল্লাহর হুকুমে। স্ত্রী জবাব দিয়া বলতেছেন, এক ইসমাইল কেন? আমাকে যদি আমার আল্লাহ 1000 ইসমাইল দেয়, আর ওই আমি 1000 ইসমাইলকে আল্লাহর রাহে কোরবানি করতে কোনো কুণ্ঠাবোধ করব না।